হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। দেখেন আমি কই মাছ বোনা করবো এখানে। এই যে কই মাছটা আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। এই যে পেঁয়াজটাকে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে সরিষা তেল দিয়ে দিয়েছি। ওই যে দেখেন এখানে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব, আপনারা দেখতে থাকেন। রসুন বাটা 4 চার মধ্যে আধা চামচ, জিরা বাটা 4 চার মধ্যে 1 টেবিল চামচ, আদা বাটা 4 চার মধ্যে আধা চামচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 4 চার মধ্যে আধা চামচ, মরিচের গুঁড়া 4 চার মধ্যে আধা চামচ। আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। আমি যে মশলা কষায় নিব ভালো করে। মশলা যত কষাবেন অত ভালো হবে। মশলা কষাইতে হবে। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব এখানে। দেখেন আমি 5 মিনিট কষায় নিব ভালো করে, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতে থাকেন আমি 5 মিনিট কীভাবে কষাই নিই। আমি কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই কই মাছগুলো আমি দিয়ে দিব পরে কষায়। আমি কই মাছটা ভুনা করে নেব। কই মাছ ঝোল একদম ছোটো ছোটো মাছ, তার জন্য ঝোল একদম পছন্দ হচ্ছে না, তাই ঝোল পাক করব না। দেখেন আমি মশলা কষায় নিয়েছি। এই যে আমি কই মাছ বেজে রেখেছিলাম, কই মাছগুলো দিয়ে দিব এখানে। এই যে সব কই মাছ দিয়ে দিব আমি, মানে এখানে সব ধরনের মাছ ছিল, 5 পিস মাছের সাথে কই মাছগুলো ছিল, তাই বেজে নিয়েছিলাম কেটে পরিষ্কার করে। দেশি কই, এই যে দেশি কইগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। আমি কই মাছটা বোনা করবো, হালকা মশলা দিয়েছি। দেখেন আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে, আর একটু কষায় নেব। আপনারা যত কষাবেন অত ভালো হবে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু পানি অ্যাড করে দিব এখানে। হুম, এই যে দেখেন আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এই যে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আসবো, আমার হয়ে যাবে, ঢাকনা না দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেখি, বন্ধুরা দেখতে থাকেন আপনারা। আমার যে কই মাছটা আমি পাক করেছি আপনারা দেখতে থাকেন। আমি 10 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দিলে ভালো হবে, তাই আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আসতেছি আপনাদের কাছে আবার, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে।
দেখেন আমার 10 মিনিট হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমার কই মাছটা কত সুন্দর হয়েছে। বুঝলেন, দেখেন আমার বোনাটা আমি অল্প মশলা দিয়ে বোনা করেছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার কই মাছের বোনাটা কত সুন্দর হয়েছে। আপনারা হালকা মশলা দিয়ে করবেন, চেষ্টা করবেন। আজকে আমার বাসায় দইনা হাতা নেই, তাই আমি দইনা হাতা দিয়েছি না এখানে। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে একটা শাক, মানে আমাদের ছাদে কমলি শাক হয়েছিল। আজকে আমি কমলি শাকটা কীভাবে পাক করবো আপনাদেরকে দেখাবো। কমলি শাক তো সবসময় ভাজি খাই, মানে আমরা তো কলমি শাকটা আমি কীভাবে পাক করবো আপনাদেরকে দেখাবো। আমার কই মাছটা বোনাটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেখবো। আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার কই মাছের বোনা। আপনাদেরকে জুম করে দেখালে দেখেন আলহামদুলিল্লাহ আমার কই মাছের বোনা কত সুন্দর হয়েছে। দেখতে থাকেন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব, আমি ডিশে পরে ঢেলে নিব।